হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, সেটি হলো মিষ্টি রেসিপি। এই মিষ্টিটি তোমাদের সাথে আজকে আমি একটু অন্যরকমভাবে, নতুনত্বভাবে, খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি শেয়ার করতে চলেছি। সেটি হলো কালোজাম, শুকনো কালোজাম মিষ্টি। খুব ভালো লাগে খেতে, খুব অল্প সময়ে রেসিপিটি বানানো যায়। তাহলে চলো দেখে না আমি কীভাবে বানাচ্ছি। এই রেসিপির সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে। তাহলে চলো শুরু করি। খুবই সহজ পদ্ধতিতে তোমাদের রেসিপিটি আজকে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা, নরম তুলতুলে কালোজাম মিষ্টি। তাহলে চলো শুরু করি, দেখতে থাকো। তোমাদের আমি একটার পর একটা স্টেপ দেখাচ্ছি আমি কিভাবে এই কালোজাম নরম তুলতুলে মিষ্টি তৈরি করছি। তাহলে চলো শুরু করি। তাহলে চলো বন্ধুরা শুরু করি। সবার প্রথমে আমি এখানে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমরা 2 কাপের মতো আমি সুজি দিয়ে দিব। আমি এখানে 1.5 বাটি সুজি দিয়েছি, তোমরা কাপ দিয়ে মেপেও দিতে পারো। একটুখানি নাড়াচাড়া করে নেব, জাস্ট একটুখানি। তারপর যখন আমাদের নাড়াচাড়া হয়ে যাবে, তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি এখানে যতটা সুজি নিয়েছি তার থেকে ডবল আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। তোমরা চাইলে দুধ দিয়েও এটি করতে পারো। ভালো মতো করে জলটি দিয়ে পরিমাণ মতো আমি একটু নাড়াচাড়া করে সুজিটিকে আমরা একটু সিদ্ধ করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। দেখো বন্ধুরা, আমাদের সুজিটি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমরা একটুখানি আটো আটো করে, একটুখানি ঘন করে আমরা সুজিটিকে, জলটি পুরো আমরা টেনে নেওয়া অবধি সুজিটিকে আমরা কুক করে নেব। দেখো আমাদের কড়াই থেকে সুজিটি কত সুন্দর ছেড়ে আসছে, তার মানে আমাদের এই ডোটি একদম তৈরি হয়ে গেছে। তারপর আমরা আস্তে আস্তে করে এটিকে একটি প্লেটে নামিয়ে নিয়েছি। তারপর একটুখানি ছড়িয়ে দিব, আমরা ভালো মতো করে একটুখানি আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর তোমাদের আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। খুব ভালো মতো করে এটিকে ছড়িয়ে আমরা ঠান্ডা করে নেব। বেশি আমরা ঠান্ডা করব না, একটুখানি যাতে আমরা মাখতে পারি এটিকে সেরকম আমরা ঠান্ডা করে নেব। তারপর যখন আমাদের ঠান্ডা হয়ে যাবে, এখানে আমরা কিছু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার আমরা শিরেটিকে তৈরি করে নেব। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর দেবো ছোটো এলাচ দিয়ে ভালো মতো করে যতক্ষণ না আমাদের চিনিটি মেল্ট হচ্ছে ততক্ষণ আমরা এই শিরাটিকে তৈরি করে নেব খুব ভালো মতো করে। বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না। তারপর যখন আমাদের সুজিটি ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, তারপর আমরা যে গুঁড়ো দুধটিকে আমরা রেখেছিলাম সেটিকে আস্তে আস্তে করে, আমরা একবারে দেব না, অল্প অল্প 1-2 চামচ করে দিয়ে দিয়ে খুব ভালো মতো করে এটিকে মেখে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। খুব ভালো মতো করে দুধটি দিয়ে মেখে নেওয়ার পর এর মধ্যে আমরা 1 চামচের মতো ঘি দিয়ে আবার মেখে নিয়েছি। দেখো একটি মসৃণ আমি একটুখানি ডো তৈরি করে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা বেশ কিছু গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে আমি ঘি দিয়ে একটুখানি শুকনোভাবে এটিকে ভালো মতো করে ম্যাশ করে করে মেখে নেব। এটা আমরা মিষ্টিতে পরে ব্যবহার করব। তারপর বন্ধুরা যে ডোটি আমরা মেখে নিয়েছিলাম ওর মধ্যে হাতে একটুখানি আমি ঘি দিয়ে ভালো মতো করে এবার এক এক করে সব মিষ্টিগুলো আমরা তৈরি করে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের এই কালোজাম মিষ্টি কিন্তু একদম তৈরি হয়ে এসছে। এক এক করে আমি সব মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য তোমাদের আমি আরেকবার রিপিট করে দেখাচ্ছি। দেখো অল্প অল্প করে ডো নিয়ে আমি হাতের মধ্যে একটুখানি নিয়ে একটু গোলা করে করে আমি এটিকে মিষ্টিটিকে তৈরি করে নেব গোল গোল করে। তোমরা অন্যরকম শেপও দিতে পারো, কিন্তু আমি গোল গোল করেই করেছি। একটার পর একটা তোমাদের আমি মিষ্টি দেখাচ্ছি। দেখো তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য তোমাদের আমি আরেকবার রিপিট করে দেখাচ্ছি আমি কিভাবে মিষ্টিগুলি এক এক করে তৈরি করছি। সবগুলো মিষ্টি আমরা কালোজাম মিষ্টি এক এক করে এখন তৈরি করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। এক এক করে সব কালোজাম মিষ্টিগুলোকে তৈরি করে নেব। এমন করে তৈরি করতে হবে যাতে আমাদের মিষ্টির গায়ে একটু ক্র্যাক না থাকে। যদি ক্র্যাক থাকে আবার আমাদের আরেকবার এই সুজির ডোটিকে আরেকবার মেখে নিতে হবে। মেখে নিয়ে মিষ্টিগুলি আমি সুন্দর করে আবার তৈরি করে নেব। যদি একটুখানি ক্র্যাক থাকে তোমরা আরেকবার মেখে নিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারো। দেখো আমাদের কালোজাম মিষ্টিগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে ভেজে নেওয়ার জন্য। কত সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা সবগুলো মিষ্টিকে তৈরি করে নিয়েছি।
তারপর এখানে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আমরা মিষ্টিগুলোকে ভেজে নেব এবার। এখানে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ঘি মিক্সড করেও এটাকে ভাজতে পারো। যখন আমাদের তেলটি একটুখানি উষ্ণ উষ্ণ গরম হয়ে আসবে, তারপর আমরা এর মধ্যে সব কালোজাম মিষ্টিগুলোকে আমরা দিয়ে দেবো এক এক করে, ভেজে নেব অল্প অল্প করে। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। আমরা অল্প অল্প করে মিষ্টিগুলোকে খুব সুন্দর করে লালটে লালটে করে ভেজে আমরা সবগুলো মিষ্টিকে তুলে নেব। দেখো আমাদের মিষ্টিগুলো কিন্তু একদম ভেঙে যায়নি, কত সুন্দর করে আমরা ফ্রাই করে নিয়েছি লালটে লালটে করে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা যতটা পারো লাল করে ভেজে তুলে নেবে। দেখো আমরা প্রথমে মিষ্টিগুলোকে আমরা ভেজে তুলে নিয়েছি, আবার বাদবাকি মিষ্টিগুলোকেও আমরা ভেজে লাল করে ভেজে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমাদের কালোজাম মিষ্টিগুলোকে আমি সুন্দর করে লাল করে ভেজে মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি, তুলে নিয়েছি। তারপর যে আমরা চিনির শিরাটা করেছিলাম সেটির মধ্যে আমরা মিষ্টিগুলোকে দিয়ে বেশিক্ষণ রাখবো না, 5 থেকে 10 মিনিট রেখে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। নরম তুলতুলে কালোজাম মিষ্টি কিন্তু আমাদের একদম তৈরি। তারপর আমরা সিঁড়ি থেকে উঠিয়ে লসটিকে একটুখানি চিপে নিয়ে আমরা যে দুধটি তৈরি করে রেখেছিলাম বন্ধুরা ঘি দিয়ে, সেটিকে আমরা একটু কোট করে আমরা এটিকে তৈরি করে নেব পুরোপুরি। দেখো আমাদের শুকনো কালোজাম মিষ্টি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, নরম তুলতুলে কালোজাম মিষ্টি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাবে তোমাদের এই কালোজাম মিষ্টির রেসিপিটি নতুনভাবে নতুন পদ্ধতিতে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অনেক 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 বেশি শেয়ার করো আমার এই রেসিপিটিকে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যদি তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। আমার ফেসবুকেও আরেকটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে, সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই রেসিপিটি, মিষ্টি রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।